إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সম্মানিত উপস্থিতি, আজ 26শে জুন 2026 আমার জুমার খুতবার বিষয় হচ্ছে রুজি রোজগার সমস্যা ও তার সমাধান। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করছি যে আপনারা আমার সাথে একমত, আমার হ্যাঁতে হ্যাঁ মিলাবেন যে সমাজের অধিকাংশ মানুষই অভাব অনটনের শিকার। কি নির্মম দৃশ্য, কি দুঃখজনক দৃশ্য, কি ভয়ানক দৃশ্য যা আমাদের সমাজের কোনো ভাবি অথবা কোনো চাচি কোলে করে কোনো বাচ্চাকে নিয়ে দোকানে সওদা করতে আসছে। সেই অবুঝ সন্তান, কোলে থাকা সেই সন্তান মায়ের কাছে আবদার করছে যে মা কিছু কিনে দাও। মা প্রত্যেক দিনের মতো তাকে হয়তো 3 টাকার, 4 টাকার, 5 টাকার নিমকি কিনে দিয়েছে। এদিকে সেই মায়ের সওদা করা শেষ হয়নি, সেই সন্তানের নিমকি খাওয়া শেষ হয়ে গিয়েছে। এবার সেই দোকানে ঝুলে থাকা রকমারি সুন্দর সুন্দর খাবার, সেই খাবারের প্রতি সেই সন্তান আবার লালায়িত হয়েছে। তারপরে মাকে বলেছে, মা আমাকে এই জিনিসটা কিনে দাও। তখন তার মা তাকে ধমক দিচ্ছে যে কত খায়,
সেই অবুঝ সন্তান জানে না যে আমার মায়ের হাতে সেরকম টাকা নেই। সে আবার বলছে, মা কিনে দাও। তখন তার মা একটু রেগে তার কষাকে ধরে টিপে দিচ্ছে যে কষা ছেড়ে দিব। তারপরে সে অবুঝ সন্তান সে আবার বলছে যে মা আমাকে কেক কিনে দাও, বিক্কলি করছে। তখন শেষমেশ কি করলো তার মা, তাকে পাড়াপাড় 2 চড় দিয়ে তাকে থামিয়ে দিল। সেই বাচ্চা লালায়িত খাবারের আবদার রেখেছিল তার মায়ের কাছে, বারবার যখন বলে পেল না, তখন অবশেষে তার কপালে 2 থাপ্পড় জুটল, অবশেষে সে চুপ হয়ে গেল। প্রিয় শ্রোতাবৃন্দ, এখানে যত দুঃখজনক বিষয় এটা যে একটা অবুঝ সন্তান নিজের লালায়িত নিজের অন্তর যে খাবারকে চাইছে তিল তিল করে, সেই খাবার চাইতে গিয়ে অবশেষে তাকে চর খেতে হলো, মার খেতে হলো। এটা যত বড় দুঃখজনক বিষয়, এর চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত এরকম ঘটনা অহরহ দেখছি, ভুরি ভুরি দেখছি, কিন্তু এরকম ঘটনা দেখার পরেও আমাদের গা শিউরে ওঠে না, আমাদের গায়ের লোম খাড়ো হয়ে যায় না, আমাদের ব্রেনের পোকা নড়ে ওঠে না। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়। অবশ্যই এখানে আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, কারণ ঘটনা যদি 1-2 হয় তাহলে হয়তো ব্রেনের পোকা নড়তো। যখন ঘটনা ভুরি ভুরি অহরহ, তো কী করে আমাদের গা শিউরে উঠবে? তো এই হচ্ছে আমাদের সমাজের দারিদ্রতার, অভাব অনটনের বাস্তব চিত্র। এখানে সেই ছেলেটা সেই কেক খেলে বা তার লালায়িত খাবার খেলে যে তাকে আপনার অরুচি হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে, এই জন্য তার মা তাকে খাবার দেন এমনটি না, বরং আমাদের সমাজের জুয়ারি আর মাতাল ভাই মাতাল চাচারা এমন হয়েছে যে সেই মায়ের হাতে এতটুকু টাকা দিতে পারেনি, যে টাকা দিয়ে সে হাত খুলে যেগুলো কিনতেই হবে সেগুলো কিনে একটু সচ্ছলভাবে পরিবার চালাবে, এতটুকু টাকা আমাদের সমাজের মাতাল আর জুয়ারি ভাইয়েরা দিচ্ছে না তাদের হাতে। এই হচ্ছে কারণ। অবশেষে সেই মহিলাকে যুদ্ধ করে সংসার চালাতে হয়। এই মহিলাকে যুদ্ধ করে সংসার চালাতে হয়। যুদ্ধ কারো সাথে হয় না, যুদ্ধ কারো সাথে হয় না, যুদ্ধ শুধুমাত্র 2টি মানুষের সাথে হয়। 1 নম্বর হচ্ছে দোকানদারের সাথে। দোকানদারের তো সেরকম গোডাউন নেই, সে কয়বার ধার দিবে সেই মানুষকে, সেই মহিলাকে? অবশেষে তাকে 2-4টি কথা শুনিয়ে দেয়, কিন্তু সেই অসহায় মহিলা প্রত্যেক দিন সওদা করে, শেষে নাকের ওপর কাপড়টা টেনে লজ্জার সাথে যুদ্ধ করে, সম্মানের সাথে যুদ্ধ করে নাকে কাপড় টেনে বলে দেয় যে ধার থাকলো। তখন দোকানদার 2-4টা কথা শুনিয়ে দিল। অপরদিকে যুদ্ধ হচ্ছে সেই সন্তানের সাথে, নিজের কলিজার টুকরোর সাথে, যে কিছু খাবারের আবদার করছে, কিন্তু এইদিকে যদি সেই ছেলের মায়া মমতা, সেই ছেলের দুঃখ কষ্ট দেখছে, তো সংসার চলছে না। আর সংসার চলছে তো এই ছেলের মায়া মমতাকে এক সাইড করতে হচ্ছে। সংসার যুদ্ধ চালাতে শুধুমাত্র এই 2 জনের সাথে তাকে যুদ্ধ করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে কুরআন ও হাদিসের কিছু বাণী তুলে এনে আপনাদের সামনে রাখব। চেষ্টা করব যে কিভাবে একটা সুখী পরিবার গড়া যায়, কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে এই দুনিয়ার বুকে থাকা যায়, এরকম কিছু কথা বলবো। আর আমি যেগুলো বলবো সেগুলো এমন যে যেগুলো যদি আমরা পালন করি তাহলে আমরা এই দুনিয়াতেও সম্মানের সাথে, ইজ্জতের সাথে চলাফেরা করতে পারবো,
অবশেষে মরণের পর আখিরাতেও আমরা জান্নাত পাব ইনশাআল্লাহ। আমি আমার এখন থেকে নিয়ে শেষ শব্দের শেষ অক্ষর পর্যন্ত যেগুলো কথা বলবো সেই কথাগুলো 4টি পয়েন্ট আর 2 মিনিটের নির্যাস বলে শেষ করব। প্রথম পয়েন্ট হচ্ছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রতি দাবি রেখেছেন যে তোমরা হালাল ভক্ষণ করো। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওহে পৃথিবীর মানুষ, দুনিয়াতে আমি তোমাদেরকে যে হালাল খাবার দিয়েছি সেই হালাল খাবার ভক্ষণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের কথা মতো চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের দুশমন, তোমাদের শত্রু, সে তোমাদের বন্ধু না। অতএব শয়তানের কথা মতো তোমরা চলো না। প্রিয় শ্রোতাবৃন্দ, একজন ইঞ্জিনিয়ার একটা ইঞ্জিন তৈরি করেছে, একটা ইঞ্জিন ডিজাইন করেছে, সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। এক্ষণে যদি আপনি সেই ইঞ্জিনে ডিজেল ভরেন, যদি ডিজেল চালান, ডিজেল ভরে যদি সেই ইঞ্জিন চালান, তাহলে সেই ইঞ্জিন ড্যামেজ হয়ে যাবে, সেই ইঞ্জিন ওয়াকেজও হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে বলেছেন তোমরা শুধু হালাল খাবে। এক্ষণে যদি আমরা হালাল বাদ দিয়ে হারাম খাই, তাহলে আমরাও বেকার হয়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব। হালাল খাবারের, হালাল ভক্ষণের কি উপকারিতা, আমি 2টি উপকার বর্ণনা করব। একটি দুনিয়ার উপকারিতা আর একটি আখেরাতের উপকারিতা। একটি দুনিয়ার ফায়দা আর একটি আখেরাতের, মরণের পরের জীবনের ফায়দা। প্রিয় ভাইরা, হারাম মানে হচ্ছে আপনি হারাম খাচ্ছেন না, এর মানে হচ্ছে যে আপনি কাউকে ধোঁকা দিচ্ছেন না। কারণ যেই কাজে ধোঁকা থাকে সেই কাজ হারাম। আপনি হারাম খাচ্ছেন না মানে কাউকে ঠকাচ্ছেন না, কারণ যেই কাজে মানুষ কাউকে ঠকায় সেই কাজ হারাম। আপনি হারাম খাচ্ছেন না মানে কারো ক্ষতি করছেন না, কারণ যেই কাজে কারো ক্ষতি হয় সেই কাজ হারাম। এই যে না না না, যখন এই না 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 আসে, তার মানে হচ্ছে যে দুনিয়াতে আপনার শত্রু নেই, দুনিয়াতে আপনি কাউকে ঠকাননি, কাউকে কষ্ট দেননি, কাউকে ধোঁকা দেননি, কাউকে প্রতারণা করেননি। এর মানে হচ্ছে যে দুনিয়াতে আপনার কোনো শত্রু নেই। আপনি বাড়িতে যে ঘুমাবেন এটা আরামের ঘুম হবে, এটা শান্তির ঘুম হবে, এটা সুকুনের ঘুম হবে। হ্যাঁ, অবশ্যই দুনিয়াতে কিছু হিংসার দুশ্মন আছে। মানুষ সমাজে যত বড় হয় হিংসার দুশ্মন তত বেশি হয়। এই দুশ্মন থেকে বাঁচার কিন্তু কোনো পথ নেই। তো দুনিয়ার কি লাভ হালাল খেলে সেটা বললাম, আখিরাতের কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি নবীজি থেকে যিনি শুনেছেন তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি যে বইয়ে লেখা হয়েছে সেই বইয়ের নাম হচ্ছে সহিহুত তারগিব ওয়া তারহিব। হাদিস নম্বর হচ্ছে 1730। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই বডি, ওই শরীর, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহে, যেই শরীরে, যেই বডিতে হারামের কোনো অংশ লুকিয়ে আছে, যেই বডি হারাম কিছু কোনো কিছু খেয়ে আছে, এই বডি জান্নাতে যাবে না। তাহলে আখিরাতে হালাল খাবারের উপকারিতা হচ্ছে এই যে আমরা যদি হালাল খাই
তাহলে আমাদের সব ইবাদত কবুল হবে, আমরা জান্নাতের অধিবাসী হব। মানুষ নিজের পেট চালার জন্য, নিজের পরিবারের পেট চালার জন্য যে কাজ করে তাকে বলা হয় পেশা। হিন্দি উর্দুতেও পেশাই বলা হয়, একে ইংরেজিতে বলা হয় অকুপেশন, একে আরবিতে বলা হয় হিরফা। এই অকুপেশন আর এই হিরফা আর এই পেশা দুনিয়াতে অগণন রয়েছে। ব্যবসা বাণিজ্য করা একটা পেশা, মাটি কাটা একটা পেশা, পাথর ভাঙা, পাথর বহন করা, লোড করা, এটা একটা পেশা। হকারি করা একটা পেশা, দালালি করা একটা পেশা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশার একটা অগণন একটা লাইন তৈরি করে দিয়েছেন, যাকে আপনি গুণে শেষ করতে পারবেন না। এই পেশার মধ্যে বেশিরভাগই পেশা এমন যা হালাল, যা পবিত্র। কিছু সংখ্যক পেশা এমন রয়েছে, জীবিকা এমন রয়েছে যেগুলো হারাম। এক্ষণে আপনার ভাগ্যে যদি এমন পেশা জুটেছে, আপনি এমন পেশার সাথে জড়িত যে পেশাটা হারাম, তাহলে আপনার ভাগ্যটা তেমনই যেমন কোনো ব্যক্তি এক বস্তা আম নিয়ে এলো আপনার সামনে, সে এক বস্তা আমে সবই আম ভালো, শুধুমাত্র 2টি আম খারাপ, পচা। এক বস্তা আম এনে আপনার সামনে ঢেলে দিল, ঢেলে দিয়ে বলছে যে ভাই আপনি এই এক বস্তা আম থেকে 2টি আম নিয়ে নিন। এক্ষণে যদি আপনার ভাগ্য খুবই খারাপ হয়, মানে খুবই খারাপ হয়, আপনি যদি হতভাগা হন, আপনি যদি কপাল পোড়া হন, তাহলে সেই এক বস্তা আমের মধ্যে সেই পচা 2টো আমে আপনার হাত যাবে, আপনি সেই পচা 2টো আম হাতে নেবেন। কারণ বেশিরভাগই আম তো ভালো, তো অনুরূপ বেশিরভাগই পেশা দুনিয়াতে হালাল। এক্ষণে যদি আপনার ভাগ্যে কোনো হারাম পেশা জুটেছে, তাহলে আপনার কপাল সেই আম নেওয়া ব্যক্তির মতোই খারাপ। আল্লাহর ওয়াস্তে যদি কোনো হালাল পেশায় জড়িত আছেন, তো জান্নাত জাহান্নামের ব্যাপার একটু ছেড়ে দেবেন। হালাল পেশা অনেক আছে, সেই পেশায় জড়িত হওয়ার চেষ্টা করুন। আর যদি হালাল পেশায় আপনি জড়িত কিন্তু কোনো একটা দিক হারামের সাথে আপনার কানেকশন আছে, আল্লাহর ওয়াস্তে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সেই ক্যান্সারটাকে কেটে দিন, সেই ঘাটাকে আপনি কেটে ফেলে দেন আপনার হালাল পেশা থেকে, যেন আপনার হাসর মুমিনদের সাথে হয়, আপনি যেন জান্নাতবাসী হন। প্লিজ দয়া করে বলছি, আপনি হারাম থেকে বেরিয়ে আসুন, হারাম পেশা থেকে বেরিয়ে আসুন। আমার একটা পয়েন্ট গেল, সেটা হচ্ছে যে আমরা যদি সুখী পরিবার গড়তে চাই, সচ্ছল পরিবার গড়তে চাই, তাহলে আমাদেরকে হালাল পেশায় জড়িত থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আর এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের সীতাপাহাড়ির জন্য, যে আমাদেরকে খরচের রাস্তার তুলনায় ইনকামের রাস্তা বেশি করতে হবে। খরচের রাস্তার তুলনায় ইনকামের রাস্তা বেশি রাখতে হবে। আমেরিকায় ইংরেজিতে একটি বই বের হয়েছিল 1997 সালে। বইয়ের লেখক হচ্ছেন রবার্ট টি কিওসাকি। বইটা যখন বের হয় কোটি কোটি কপি বিক্রি হয়েছিল বাজারে সেই বইটি কেনার জন্য হেডেক লেগেছিল, এত দামি বই। সেই বইয়ের নাম হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এর বাংলা মানে হয় ধনী পিতা আর গরিব পিতা। এই বইয়ে 2টি ছেলের গল্প তুলে ধরা হয়েছে। যে ধনী বাপের বেটা, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার আব্বা ধনী কী করে হয়েছে, তুমি খুলে বলো। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার আব্বা যে ধনী, এর পেছনের কারণ কি, কিছু তো মানে রাজ বা কোনো লুকায়িত কোনো কিছু আছে, আমাদেরকে খুলে বলো।
সেই বইয়ে গল্প আকারে তুলে ধরা হয়েছে। বইয়ে যে উদাহরণ দেওয়া হয়েছে সেটা আপনার ইন্টারন্যাশনাল উদাহরণ, এক্সাম্পল, হাই লেভেলের উদাহরণ। তা আমি সেই উদাহরণ দিব না, আমাদের সমাজ সম্পর্কিত কিছু উদাহরণ দিয়ে বোঝাবো যে সেই ছেলেটা কি বলেছিল। সেই ছেলেটা বলেছিল যে আমার আব্বা প্রথমে হিসাব করলো যে আমাদের খরচের রাস্তা কয়টা। হিসাব করে দেখলো যে মুদিখানার দোকানে যে খরচ হয় চাল ডাল কিনতে, এটা একটা খরচের রাস্তা। তারপরে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এটা একটা খরচের রাস্তা। তারপরে আমরা ভাই বোন আছি, আমরা লেখাপড়া করি, আমাদের টিউশন ফি, স্কুল ফি, এটা একটা খরচের রাস্তা। বিভিন্ন জায়গা ঘুরতে গিয়ে ঈদ উৎসবে খরচ হয়, এটা একটা খরচের রাস্তা। আমার আব্বা প্রথমে গণলেন যে খরচের রাস্তা হচ্ছে 4টি। তখন আব্বা ভাবলেন খরচের রাস্তা যদি 4টি, তাহলে আমি ইনকামের রাস্তা করব এর থেকে ডবল না হলেও 2টো রাস্তা বেশি করব। দিয়ে আমার আব্বা মেন একটা কাজ করে, সেখানে বেশিরভাগ সময় কাটান, কিন্তু বাড়িতে আমাদের আঙিনা 2 কাঠার 1 কাঠা আব্বা খুঁড়ে দিয়েছে, খুঁড়ে সেখানে সবজি চাষ করতে লেগেছে। এখানে আমার আব্বাকে ডেইলি সময় দিতে হয় না, আব্বা থাকলে আব্বা পানি দেয়, না থাকলে আমি পানি দিই, না হলে মায়েরা বোনেরা পানি দিয়ে দেয়। এখানে আব্বাকে সময় লাগাতে হয় না, অটোমেটিক এখান থেকে লাভ আসে। কিছু সবজি সালন আছে, সবজি সালন না এলেও আমাদের বাড়িতে অক্সিজেন সাপ্লাই বেশি হয়, ফলে ডাক্তারি খরচ বেশি যায়। তাছাড়া এই যে কাজ করছে বাড়ির মানুষ, যারা বাড়িতে বসে বসে রোগের ডিম ঘুষে, এরা এখান থেকে পরিত্রাণ পাবে, কিছু খাটবে, শারীরিক কসরত করবে, ব্যায়াম হবে, বালা মুসিবত বাড়িতে কম হবে, ডাক্তারি খরচ কম হবে। তাছাড়া আমার আব্বা আরও একটা খরচের ইনকামের রাস্তা কীভাবে তৈরি করলো, বাড়ির পাশে মাঠে একটা পুকুর ছিল, পুকুরটা বেকার পড়ে আছে, কেউ চাষ করছে না। আমার আব্বা পুকুরের মালিকের সাথে কথা বলে চুক্তিতে সেখানে মাছ চাষ করতে লাগলো। এখানে আব্বাকে ডেইলি সময় দিতে হয় না, শুধুমাত্র হয়তো কয়েকদিন মধ্যে দেখা করতে হয়। আমার আব্বা জমি জায়গা অনেক আছে অনেকের, যারা চাষ করে না, তাদের সাথে কথা বলে সেগুলো চুক্তি করে নিয়ে সেখানে চাষ করতে লাগলেন। এখানে আব্বাকে ডেইলি সময় দিতে হয় না। আমার আব্বা মার্কেটের উপরে ভালো নজর রাখেন, যেই সামানটা সামনে বছর হয়তো ডবল দাম হয়ে যাবে বা বেশি দামের হয়ে যাবে, সেই সামানে আব্বা পুঁজি লাগিয়ে রাখেন, ইনভেস্ট করে রাখেন, অটোমেটিক এখান থেকে কিছু টাকা পয়সা চলে আসে। তো এক কথায় আমার আব্বা আগে খরচের রাস্তা হিসাব করলেন, খরচের রাস্তা যদি 4টা, তো আমার আব্বা ইনকামের রাস্তা করেছেন 8টা, যাতে করে একটা ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেলে আমার আব্বাকে চিন্তা না করতে হয়। এবার যে গরিব পিতার ছেলে, তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার আব্বা কেন গরিব হয়েছে বলো। তো সেই ছেলে উত্তর দিল যে আমার আব্বা গরিব এই জন্যই, যদিও আমার আব্বা সরকারি চাকরি করে, 40-50 হাজার টাকা বেতন, কিন্তু আমার আব্বা চাকরি পেয়ে ভেবে নিয়েছে যে আমি অনেক বড়, আর কোনো কাজ করে না, খাওয়া দাওয়া করে ঘুমায় আর বিলাসিতায় মেতে থাকে। খরচের রাস্তা অনেক, এই জন্য কী হয়, খরচের রাস্তা যেহেতু অনেক, ইনকামের রাস্তা একটা, মাসের 25 তারিখে আস্তে আস্তে সব টাকা শেষ, বাকি 5 দিনের জন্য লোকের কাছে টাকা ধার নেই, সামনে মাসে টাকা ঢুকবে বলে টাকা ধার নেই, এইভাবে সংসার চলে। আমার আব্বা বড় লোক হতে পারছে না। প্রিয় শ্রোতাবৃন্দ, এটা মনে করি আমি যে আমাদের সীতাপাহাড়ি গ্রামের বাস্তব চিত্র, যে আমাদের সমাজের মানুষরা শুধুমাত্র একটা কাজে থাকছে, সেই কাজ করে এসে 5 ঘন্টা 7 ঘন্টা চায়ের দোকানে এখানে সেখানে কাটিয়ে দিচ্ছে। অবশেষে যখন তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তখন প্যারালাইসিসের রোগীর মতো সে স্তব্ধ, বন্ধ, কি করব না করব আর কোনো ভেবে তাল পাচ্ছে না। এটা গেল আমার দ্বিতীয় পয়েন্ট, যে আমাদেরকে খরচের রাস্তার তুলনায় ইনকামের রাস্তা বেশি রাখতে হবে। এটা এমন পয়েন্ট যেটা আমার বানানো কোনো কথা না, এটা ফাইন্যান্স ওয়ার্ল্ড
টাকা পয়সার দুনিয়ার একটা সূত্র, যে সূত্র অবলম্বন করলে দীর্ঘদিন ধরে ধনী থাকা যায়। এবার তৃতীয় পয়েন্টে আসছি। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে পরিমিত খরচ করতে হবে। ইনকাম যেমন ফুটানি তেমনই হতে হবে। আপনার ইনকাম যদি দিনে 400 টাকা, তাহলে আপনি খরচ করুন 250 থেকে 300 টাকা, যাতে করে 150 বা 100 আপনার মানি ব্যাগে, আপনার বাক্সতে জমা থাকে। কে জানে যে আগামী দিনে এমন কোনো বিপদ চলে আসতে পারে যে আপনাকে তখন কারো কাছে হাত পাততে হবে। আমি অবশ্যই এখানে চিপসা হতে বলছি না, আমি এখানে কঞ্জুস হতে বলছি না। আর হ্যাঁ, আজকে ফুটানি দেখিয়ে যদি কালকে কারো কাছে ধারের জন্য হাত পাততে হয়, তাহলে এই ধারের জন্য হাত পাতার চেয়ে চিপসা হওয়া অনেক ভালো। আজকে কারো সাথে পাঙ্গা নিয়ে কেউ বিয়েতে 1 লাখ টাকা খরচ করেছে বলে আমি 1.5 লক্ষ টাকা খরচ করব, এরকম পাঙ্গা নিয়ে যদি এমন হয় যে আগামীকাল আপনাকে আপনার পরিবার সহ ব্যাগটা গুছিয়ে আপনাকে বানারস চলে যেতে হয়, তাহলে এইরকম ফুটানির চেয়ে চিপসা হওয়া অনেক ভালো, কঞ্জুস হওয়া অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31, কুলু ওয়াশরাবু, তোমরা যত ইচ্ছা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না, বেকার বেকার খরচ করো না, বেশি ফুটানি দেখায়ও না। এটা গেল আমার 3 নম্বর পয়েন্ট। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে ধার্মিক হতে হবে, আমাদেরকে ধর্মের দিকে এগিয়ে আসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, পরিবারের সকল সদস্যদের নামাজি তৈরি করতে হবে, পরিবারের সকল মেয়েদের পর্দার ব্যবস্থা করে দিতে হবে, আল্লাহ এবং তার রসুলের কথা মতো চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আত-তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2 থেকে 3, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি, যে কোনো মানুষ আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যার সমাধান করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে এমনভাবে রুজি দেবেন, আল্লাহ তাকে এমনভাবে তার জীবিকার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাকে এমনভাবে টাকা পয়সা দিবেন যে সে কল্পনাও করতে পারেনি যে আল্লাহ আমাকে এত বড় লোক করতে পারে, সে কল্পনাও করতে পারেনি যে আল্লাহ আমাকে এইভাবে টাকা দিতে পারে, সে কল্পনাও করেনি যে আল্লাহ আমাকে এই কাজের সাথে আমাকে লিপ্ত করে দিতে পারে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন, আপনার জন্য ব্যবস্থা করে দিবেন ইনকামের, হালাল জীবিকার। সেটা যদিও অল্প হয়, কিন্তু পরিবারে বরকত থাকবে, সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে আপনি থাকবেন, পর্দার ব্যবস্থা হবে, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বালা মুসিবত কম হবে, আল্লাহর বরকত থাকবে, ফেরেশতা আসবে। প্রিয় ভাইরা, টাকার প্রয়োজন রয়েছে, কারণ টাকা থাকলেই আপনি আপনার ছেলে মেয়েদের ইজ্জত ঢাকতে পারবেন, টাকা থাকলেই আপনি আপনার ছেলে মেয়েদের জন্য বাড়িতে গোসলখানা পায়খানা করতে পারবেন। টাকা না থাকলে এমন অবস্থা হয়ে যেতে পারে যে আপনি আল্লাহকে আর রাসূলকে সব ছেড়ে রাগে চলে যাবেন। আমার 4টি পয়েন্ট গেল। 1, যে আমাদেরকে হালাল খাবার খেতে হবে। 2, যে আমাদেরকে খরচের রাস্তার চেয়ে
ইনকামের রাস্তা বেশি রাখতে হবে। 3, যে আমাদেরকে আমাদের ইনকাম অনুপাতে যেমন ইনকাম তেমন খরচ করতে হবে। 4, যে সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, ধার্মিক হতে হবে, ধর্মের দিকে এগিয়ে আসতে হবে। এবার 2 মিনিটের নির্যাস। 2020-তে যখন লকডাউন ছিল, তখন আমাদের হাতে কিছু টাকা এসেছিল। গ্রামের যারা অভাবী তাদেরকে কিছু রেশনের সামান, চাল, ডাল, চিনি, চা, দুধ এইগুলো কিনে দেওয়ার জন্য, যাতে করে তাদের কিছু একটু সহজ হয়। সেখানে আমরা একটা টিম গঠন করলাম, যুবকেরা মিলে, তরুণেরা মিলে লিস্ট তৈরি করলাম যে সমাজে কারা কারা এই টাকার হকদার, কাদেরকে দিতে বলেছে। লিস্ট তৈরি করে দেখলাম, যাদের লিস্ট তৈরি করা হলো তাদের কেউ কিন্তু নামাজ পড়তে আসে না। সেটা রমজান মাস ছিল, 12 মাসে যে 1 মাস রোজা করবে, কেউ রোজাও করতে আসে না। আমি মজাকের ছলে বললাম যে দেখো, লিস্টে আমরা যাদের নাম লিখলাম এরা কেউ নামাজ তো পড়ে না, এখন রোজার মাস, রোজাও করতে আসে না, তো কোন লজ্জায় আমরা তাদেরকে দেব? তখন সকলে হাসলো যে কথা তো ঠিকই। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে অবশ্যই এর পেছনে কিছু কারণ থাকবে, যে সমাজের যারা যত বেশি গরিব, যারা যত বেশি অসহায়, তারা মসজিদ থেকে দূরে। কারণটা কি? কারণ এটাই, আপনার পকেটে যখন 20টা টাকা থাকবে তখন হাসি মুখে সকলের সাথে কথা বলতে ভালো লাগবে, লোককে সালাম দিতে ভালো লাগবে, সকলের সাথে কথা বলতে ভালো লাগবে, এমনকি মসজিদে আসতে ভালো লাগবে, আলেম ওলামাদের সাথে উঠা বসা করতে ভালো লাগবে, দান খায়রাত করতে ভালো লাগবে। আর যখন টাকা থাকবে না তখন কিছুই ভালো লাগবে না, রাগ করে সব কিছু ছেড়ে বাড়িতে বসে থাকবেন। এই জন্যই নবীজি দারিদ্রতা, অসহায়তা পছন্দ করতেন না। তিনি প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ, আমার অবস্থা এমন করো না যেন আমাকে কাফের হয়ে যেতে হয়। ওয়া আউযু বিকা মিনাল ফাকরি, হে আল্লাহ, আমার অবস্থা এমন করো না যেন আমি গরিব হয়ে যাই, দরিদ্র হয়ে যাই, আর আমাকে কি করতে হয়, যে তোমার পথ থেকে বিপদ হয়ে যেতে হয়। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আর তুমি আমাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দাও। নবীজি নিজে দারিদ্রতা, অসহায়তা আর এই অভাব অনটন থেকে আল্লাহর কাছে দোয়া চাইতেন, যেন আমার পরিবারে অভাব অনটন এমন না থাকে যার কারণে আমাকে কারো কাছে হাত পাততে হয়। এই হাত পাতা, কারো কাছে ধার নেওয়া, ইসলাম এগুলোকে পছন্দ করে না, ইসলাম এগুলোকে অপছন্দ করে। তো আশা করছি যে 2-4টি কথা আমি আপনাদের সামনে বললাম ফুটে উঠেছে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের হালাল ভক্ষণ করার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের পরিবারকে তোমার দিনমুখী করার তৌফিক দাও। মাবুদ, আজকে পৃথিবীতে যারা অসহায়, যারা মজলুম, যারা অত্যাচারিত, তাদেরকে তুমি ক্ষমতা দান করো যেন তারা সে অত্যাচারের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারে। হে আল্লাহ, আজকে ফিলিস্তিন, সুদান এবং ইরানে যে নির্মম হামলা চলছে, মানুষের জানের প্রতি আঘাত হানা হচ্ছে, এই আঘাত থেকে, এই অত্যাচার থেকে তাদের উদ্ধার করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وسلام على المرسلين والحمد لله رب العالمين